এক গ্রাম কৈলাসপুরে বাস করত বৃদ্ধা ভিখারিণী কল্যাণী। বয়সের ভারে ঝুঁকে পড়লেও গ্রামের পথে কখনো গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে দিন গুজরান করত। ভিখারিণী হলেও কল্যাণীর শখ ছিল সোনার গয়নার। প্রায় 15 বছর ধরে সে নিজের পুঁজি জমিয়ে জমিয়ে গয়না তৈরি করত। একদিন বিলাসবাবু দোকানে আছেন নাকি? এই তো দোকানেই বসে আছি বুড়িমা। তুমি আজকে এখানে? কি করবো বলো তো বাপ, এতদিন ধরে টাকা জমিয়ে দোকানে এলু, বলি নতুন একটা সোনার হার গড়িয়ে দেবেন। ও মা, হার গড়িয়ে দেওয়াই তো আমাদের কাজ বুড়িমা। টাকা দিলেই যেমন চাই তেমনি হার পাবে। তবে বুড়িমা, অনেকদিন ধরেই একটা কথা ভাবি জিজ্ঞেস করব, কিন্তু করার হয় না। কি কথা বিলাসবাবু? আচ্ছা বুড়িমা, তুমি একা বয়স্কা মানুষ, ভিক্ষে করে পেট চালাও, তবে এত কষ্ট করে একবেলা খেয়ে এতদিন ধরে এই সোনার হার বালা কার জন্যে বানাও গো? আমার নাতনির জন্য গো। সেই পুরুলিয়ার এক গ্রামে থাকে, বাপ মা মরা মেয়ে, মামা মামির কাছেই থাকে। ওর বিয়ের জন্যে এইসব গড়িয়ে রাখছি। বাবা, নিজে একবেলা খেয়ে এত কষ্ট করে নাতনির জন্য সোনা গড়াচ্ছ? নাতনি জানে? না না, আমি আমি ভিক্ষে করে খাই, সে কথা জানলে কি আর ওদের সামনে দাঁড়াতে পারবো? কি করবো বাপ, পেটের দায় বড় দায়। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য! আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে, তা আজকাল ভিখারিরা ভিক্ষে চাইতে বুঝি তোমার দোকানের ভেতরে আসে? ওহো, ওই বুড়িমার কথা বলছেন? না 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 না, ভিক্ষে চাইতে কেন আসবে? উনি সোনার গয়না গড়াতে আসেন। ভিখারি সোনার গয়না বানাতে আসে? কি বলছো কি? বলি মাথা গেল নাকি? আগে মন্ত্রী মশাই, অবাক লাগলেও এটাই সত্যি। গত 15 বছর ধরে ওই বুড়িমা আমার দোকান থেকেই সোনার হার বালা আংটি মান্তাসা বানিয়েছে। বলো কি হে? ছোট লোক আর ভদ্রলোকের তো জাত রইল না হে। আর তোমারও বলিহারি যাই, বিনি পয়সায় সোনার গয়না বিলিয়ে দিচ্ছ? বিলিয়ে দেবো কেন মন্ত্রী মশাই? ওই বুড়িমা নিজে একবেলা খেয়ে একবেলা অভুক্ত থেকে 1 পয়সা জুড়ে সমস্ত টাকা মিটিয়ে দেন। ও বাবা, কৈলাসপুরের ভিখারিরা যে এত পয়সাওয়ালা জানা ছিল না তো। ঠিক আছে, দেখতে হচ্ছে তো। চলো, যে জন্য আসা, গিন্নির জন্য গয়না দেখাও দেখি। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন, কিন্তু মন্ত্রীর মাথা থেকে বুড়ি ভিখারিনীর কথাটা বেরোচ্ছে না। একটা ভিখারিনীর কাছে সোনার গয়না, এটা ভাবলেই তার সর্বাঙ্গে আগুন জ্বলছে যেন। এসব নিয়ে সে ভাবছিল নিজের ঘরে বসে। এমন সময় তার স্ত্রী উর্মি এসে বলল, কি গো, কি সব আকাশ পাতাল ভাবছ শুনি? আমি যা ভাবছি তা শুনলে তোমারও ঘুম উড়ে যাবে। কেন, কি এমন কথা হলো? কি, একটা ছোট লোক ভিখিরির ঘরে সোনার গয়না? এত বড় সাহস! আর তুমি জানতে পেরেও চুপচাপ বসে রয়েছো? তা কি করবো শুনি? ছিনিয়ে নিয়ে আসবে আবার কি? একেই বলে গরিবের ঘোড়া রোগ। বাদুরের গলায় মুক্তোর মালা কখনো মানায়? ঠিক বলেছো, আজকেই মজা দেখাতে হবে বুড়িকে। আমি রাজ্যের মন্ত্রী, রাজামশাই আমায় পাঠিয়েছেন। কি সৌভাগ্য! এই ভিখিরির ঘরে আপনার বাইরে তুলো পড়লো। কোথায় যে বসতে দিই আপনাকে? না না, আমি বসতে আসিনি এখানে, এসেছি জরুরি কাজে। শোনো বুড়ি, রাজামশাই এই রাজ্যে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেছেন। মানে আজকে থেকে তুমি আর ভিক্ষা করতে পারবে না।
এটা এটা কি কথা বলছেন মন্ত্রী মশাই? আমি গরিব ভিখিরিনি, ভিক্ষে না করলে আমি খাবো কি? গরিব? তাই নাকি? গরিব হলে তোমার কাছে সোনার গয়না, দামি সোনার হার আসে কোত্থেকে? রাজামশাই তোমার সব জিনিস বাজেয়াপ্ত করেছেন। মন্ত্রী মশাই, ওগুলো অনেক কষ্টে পেটে গামছা বেঁধে আমার নাতনির জন্য গড়িয়েছি মন্ত্রী মশাই। ওগুলো আমার মন্ত্রী মশাই। তোমার সাহস তো কম নয়, তুমি রাজামশাইয়ের আদেশের অবমাননা করছো। তাও বলছি গয়নাগুলো। ওগুলো আবার রক্ত জল করে বানানো মন্ত্রী মশাই। আপনি দয়া করুন মন্ত্রী মশাই, দয়া করুন। কালকের থেকে যেন তোমায় এই তল্লাটে আর ভিক্ষা করতে না দেখি, নইলে ফল খারাপ হবে। এটা আপনি ঠিক করলেন না মন্ত্রী মশাই, এটা আপনি একদম ঠিক করলেন না। আমার সোনার গয়নাগুলো তো মন্ত্রী, রাজ্যের গরিব ধনী নির্বিশেষে সকলের কাছে চাল গম পৌঁছে গেছে তো? মহারাজ ক্ষমা করবেন, কিন্তু এই রাজ্যে গরিবদের অবস্থা যথেষ্ট ভালো। তবে শুধু শুধু চাল গমের খরচ বাড়িয়ে রাজকোষের ব্যয় বাড়ানোর কি দরকার? হঠাৎ তোমার এরকম কেন মনে হলো যে এই রাজ্যের গরিবের অবস্থা খুব ভালো? তা তুমি ওই বুড়ি ভিখারিনীর কথা বলছো না তো? ভিখারি? কোন ভিখারি মহারাজ? জহুরি বিলাস কিছুদিন আগে রাজবাড়ির এক সদস্যর কাছে গল্প করেছিল এক ভিখারিনীর, যে নাকি বহু কষ্টে টাকা সঞ্চয় করে সোনার গয়না বানিয়েছেন তার নাতনির জন্য। তাই নাকি? আমি তো এসবের কিছুই জানি না। আমিও জানতাম না, নেহাত বিলাস বলেছিল তাই। কিন্তু ব্যাপার হলো, সেই বুড়ি মারা গেছেন কালকে, কিন্তু পেয়াদারা খানা তল্লাশি করেও তার ঘর থেকে একটা সোনার গয়নাও পায়নি। প্রশ্ন হলো সেগুলো গেল কোথায়? মহারাজ, ওসব ছোট লোকের জাতকে আপনি বিশ্বাস করেন? মিথ্যে কথা, পরিষ্কার মিথ্যে কথা। নিজেই হয়তো চুরি টুরি করেছিল গয়নাগুলো। না মন্ত্রী না, অত বয়স্ক মানুষ মিথ্যে বলবে না। এত কষ্ট করে জমানো সোনার গয়না, সেগুলো তার নাতনির কাছে পৌঁছাতে না পারলে আমি মহারাজের আগে একজন মানুষ মন্ত্রী। দূর দূর, তুমি মিছেই ভয় পাচ্ছ। তুমি যে গয়নাগুলো সরিয়েছো তার প্রমাণ কোথায়? যে বুড়ি প্রমাণ করতে পারতো সে তো পরে ভূত হয়ে গেছে। তবে কথাটা নেহাত মন্দ বলনি, তবে আমাদের মহারাজ বেশি জনদরদ দেখাতে চান। আরে বাবা, নিজের তো গাদাগুচ্ছের টাকা গয়না রয়েছে, আমাদেরও ভোগ করতে দে। ছাড়ো তো এসব। এই দেখো না, দেখো কেমন লাগছে গো আমায়। ভীষণ সুন্দরী লাগছে বলো। আমার বউকে আবার সুন্দরী না লেগে যায়? তোমার ওই রূপ, ওই চোখ, ওই চুল দেখেই তো আমি তোমার প্রেমে হাবুডুবু খাই সুন্দরী। উর্মি সমস্ত গয়নাগুলো পরে মন্ত্রীর কাছে এসে দাঁড়াতেই মন্ত্রী দেখতে পায় উর্মির চোখগুলো যেন হালকা লাল থেকে গাঢ় লাল হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো কালো থেকে সাদায় রূপান্তরিত হচ্ছে, আর মুখখানা ধীরে ধীরে পাংশুটে সাদা হয়ে যাচ্ছে। মন্ত্রী ভয় পেয়ে কাপা গলায় বলে, গিন্নি, গিন্নি, তোমায় তোমায় এরকম লাগছে কেন গিন্নি? কারণ এই শরীরটা এখন আর তোর বউয়ের নেই মন্ত্রী, এটা এখন আমার। বুড়ি, ভিখিরি বুড়ি, এ যে হতে পারে না, এ তো হতে পারে না। হতে পারে না মন্ত্রী? তুই মন্ত্রী হয়ে গরিব ভিখারির ধন চুরি করতে পারিস, আর আমি তোর বউয়ের প্রাণ চুরি করতে পারবো না?
না বুড়ি না, না না না, আমার গিন্নিকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার গিন্নিকে। বললেই হলো, বেঁচে থাকতে গরিব বড়লোকের ফারাক হয় মন্ত্রী, কিন্তু মরে যাবার পরে আমার ভুল হয়েছে, আমি মানছি মানছি আমি। আমিও তাই বলছি, শেষবারের মতো তোর বউকে দেখে নে, কারণ না বুড়ি না না না, দোহাই দোহাই তোমার। কি চাও, কি চাও তুমি, কি চাও বলো। পারবি? যেটা চাই আমি পারবি দিতে? দেবো দেবো, আমি এই গয়নাগুলো ফেরত দিয়ে দেবো, টাকা পয়সা যা চাও দেবো। বলো কি চাই তোমার, বলো। কি চাই? বিচার চাই, বিচার, বিচার চাই আমার। তোর শাস্তি চাই, শাস্তি। বুড়ি আমি কিভাবে, একটু শোনো আমার কথাটা। আমি বিচার চাই মন্ত্রী, তোর জন্য আমি ভিক্ষা করতে না পেরে অনাহারে মরেছি। আমি বিচার চাই, বিচার, নইলে শেষবারের মতো নিজের বউকে দেখে নে। ঠিক আছে, তাই হবে, তাই হবে বুড়ি। তুমি শুধু গিন্নিকে কিছু করো না, তুমি যা চাও তাই হবে। হ্যাঁ, যা চাও তাই। মহারাজ, মহারাজ। কি হয়েছে মন্ত্রী? এরকম উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে কেন তোমার? অপরাধ, আমি অপরাধ করেছি মহারাজ। বিনা দোষে বিনা কারণে সেই ভিখারিনী বুড়ির সোনার সম্পদ আমি, হ্যাঁ আমি চুরি করেছি। কি বলছো মন্ত্রী তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি সবসময় গরিবদের ছোট করেছি, মানুষ বলে মনে করিনি। অসহায় বুড়িটাকে আমি ভিক্ষা করতে বারণ করেছিলাম, তাই সে অনাহারে মরে গেছে। সব দায় আমার মহারাজ। পেয়াদা, সৈন্য, কে আছো? এক্ষুনি এক্ষুনি একে বন্দি করো, এক্ষুনি।